আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। কিছু তথ্য বা পরামর্শ দেওয়ার জন্য আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন, দেশ বা দেশের বাইরে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওগুলি দেখতে থাকুন আর শুনতে থাকুন। আমাদের বাংলাদেশে গার্মেন্টসে কাজ খুবই কম। বর্তমানে 95% কারখানায় কাজ কম, কিন্তু কাজের প্রোডাকশন অতিরিক্ত বেশি, চাপ বেশি। অনেকেই কাজ ছেড়ে অন্য জায়গায় কাজ নিয়োগ দেওয়ার চেষ্টা করে। আমি তাদেরকে বলি, বর্তমানে এবছরে সময় আছে 2.5 মাস। এই 2.5 মাস কাজ করে নতুন বছরে আপনি রিজাইন বা কাজ ছেড়ে অন্য কোনো ফ্যাক্টরিতে যোগাযোগ করতে পারেন। এখন চাকরি ছেড়ে যদি অন্য কোনো ফ্যাক্টরিতে এসে কাজ করেন, এটা বোকামি। হয়তো আপনি চাকরি পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। কারণ এখন চাকরি না পেলে অনেক কষ্ট হবে। কারণ এখন চাকরি পাওয়াটাই অনেক কষ্টের ব্যাপার। কারণ আপনি যদি এখন চাকরি ছেড়ে আসেন, চাকরি পেতেও পারেন, আবার নাও পাইতে পারেন। অথচ চাকরি ছেড়ে বর্তমানে এখন নিয়োগ না দেওয়াটাই বেটার। গার্মেন্টস কারখানায় 95% নিয়োগ বন্ধ হয়ে গেছে। কারণ যদিও 2-1 কারখানায় নেয়, পরিচিত সিনিয়র ওয়ার্কার দেখে বুঝে শুনে তারপরে নেয়, তাছাড়া নেয় না। আর নতুন লোক তো প্রশ্নই আসে না। পুরাতন লোক দেখে কাজ করে গেছে, কাজ ভালো পারে, এই কারণে তাদেরকে নিয়োগ দেয়। এখন অধিকাংশই নিয়োগ বন্ধ, কারণ এখন কাজের চাপ বেশি দেয়, যাতে নিজের ইচ্ছায় চাকরি ছেড়ে চলে যায়। কারণ তারা পারছে না ছাঁটাই করার জন্য, কাজের চাপ চাপিয়ে দেয় ঘাড়ের উপরে, যেন সে নিজের ইচ্ছায় চলে যায়, এভাবেই যেন ছাঁটাই হয়ে যায়। অনেকেই করতে পারে, অনেকেই করতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। অনেকেই কান্দাকাটি করে, অনেকেই বকাবাজি শুনে। তারপরেও যারা বুঝে তারা চাকরি ছেড়ে চলে যায় না। চাকরি করাটা এখন অনেক কষ্টের ব্যাপার। বাংলাদেশের অবস্থা খুবই এখন ভয়াবহ, অবস্থা ভালো না। আমি যা কথাগুলো বলছি আসলে আপনারা শুনে বা বুঝতে পারছেন। আমিও একজন শ্রমিক। এই কথাগুলো কেন বলছি বা শেয়ার করছি, কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের অবস্থা ভালো না। এই কারণে আপনাদেরকে অনুরোধ করছি, যার যার কাজের স্থান থেকে ভালো করে কাজ করবেন এবং প্রোডাকশন নিজের কষ্ট হলেও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তারা করবেন। আজকের মতো ভিডিওটি শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।